ঝালে ঝোলে মাংস কষার এই গ্রেভিটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে, শুধুমাত্র এই গ্রেভিটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত চেটেপুটে খেয়ে নেওয়া যায়। হাতে আছে সময় মাত্র ২০ মিনিট, মেহমান বাসায় চলে আসলো বলে তখন কিন্তু খুব সহজেই মাংসটাকে আপনি এভাবে রান্না করে নিতে পারেন। তো ঝাল মাংস রান্না করার জন্য প্রথমেই আমি এখানে ৪ থেকে ৫টা পেঁয়াজ নিয়েছি, ২টা রসুন নিয়েছি, আর লাল লাল শুকনো মরিচ নিয়েছি, আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ১.৫ কেজির মতন এখানে মাংস নিয়েছি। এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি, আর মশলাটাকে ভালোভাবে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। আর হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, ১ টেবিল চামচ লবণ ব্যবহার করেছি, আর ১ টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, ১ চামচ জিরা বাটা দিয়েছি, আর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার হয়ে গেলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন কিন্তু আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেখে অল্প একটু পানি দিয়ে হাত ধুয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো এরকম খুব সহজ রেসিপি পেতে চাইলেই কিন্তু আপনারা আমার পেজটি ফলো করতে পারেন, চাইলে ইউটিউব থেকেও দেখতে পারেন। ইউটিউবের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো খুব সুন্দর যখন কালার চলে এসেছে, এভাবে ৫ মিনিট পরে কিন্তু মাংসর পানিটা বের হয়ে চলে এসেছে। তো এই পর্যায়ে নাড়াচাড়া করে আমি ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এটা আমি বাসায় তৈরি করে থাকি। তো এভাবে নাড়াচাড়া করে আরও ৫ মিনিট রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমি প্রেসারে ২ থেকে ৩টা শীষ দিয়ে নিয়েছি মাংসটাকে। তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর আস্ত রসুন দিয়ে দিয়েছি, কিউট কিউট রসুন, আর কিছু আলুর টুকরো দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আরও ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, আরও ৫ থেকে ১০ মিনিটের মতন দমে রান্না করে নিয়েছি। তো মাংসটা যখন প্রায় রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে এটাকে আমি ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার জন্য এখানে প্যানে তেল গরম হয়ে আসলে গরম তেলে কয়েকটি শুকনো লাল মরিচ দিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে রান্না করা মাংসের উপর ঢেলে দিয়েছি। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতন আরও দমে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝালে ঝোলে কষা মাংস। আশা করছি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।